ভারত কয়েকদিন পর পর আমাদের প্রিয় নবীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে। নুপুর শর্মার ঘটনার রেশ কাটতে না কাটতে রামজি মহারাজ, নীতিশ নারায়ণ রানে তারা আবার আমার নবীকে কটাক্ষ করেছে। হিন্দুত্ববাদী মোদী সরকার আজও পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। গোটা ভারত জুড়ে মুসলমানদের রক্তে আগুন লেগেছে। মনে রাখবেন, ভারতের মুসলমানদের রক্তের আগুন বাংলাদেশেও ছড়িয়ে পড়তে শুরু করেছে। আমরা আমাদের সরকারকে স্পষ্ট দাবি জানাতে চাই, প্রয়োজনে ভারতের রাষ্ট্রদূতকে তলব করুন, নিন্দা জানান। যদি এরপরেও তারা পদক্ষেপ গ্রহণ না করে, প্রয়োজনে ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করুন, ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিন্ন করুন। তারা আমাদের নবীকে কটূক্তি করবে, কটাক্ষ করবে, আর আমাদের দেশ থেকে তাদের দেশে টনকে টন ইলিশ মাছের রপ্তানি হবে। এই প্রীত বাংলাদেশের মানুষের কাছে ভালো লাগে না। বলবেন বৈদেশিক মুদ্রার প্রয়োজন, আমরা বলবো বৈদেশিক মুদ্রা ভালো কথা, কিন্তু নবীর ইজ্জতের বিনিময়ে কোনো বৈদেশিক মুদ্রা আমরা চাই না। সরকারকে বলবো, ধর্মপ্রাণ মানুষের সেন্টিমেন্ট বুঝবার চেষ্টা করেন। আমরা পতিত ফ্যাসিবাদকে বাংলাদেশে পুনর্বাসিত হওয়ার কোনো সুযোগ দিতে চাই না। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সকল ক্ষেত্রে সর্বোচ্চ ধৈর্য ধারণ করেই আমরা সহযোগিতা করছি এবং সামনের দিনেও করে যাব। কিন্তু যদি অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে কোন বহির্শক্তি অথবা পরাজিত পতিত শক্তির দোসরেরা যদি শিক্ষা ব্যবস্থায় ঘাপটি মেরে বসে থেকে, আদালতে ঘাপটি মেরে বসে থেকে, প্রশাসনে ঘাপটি মেরে বসে থেকে এদেশের শান্তিকামী বিপ্লবী মুসলিম জনতার বিরুদ্ধে, ইসলামী জনতার বিরুদ্ধে কোন ষড়যন্ত্রে দানা বাঁধতে শুরু করে, তাহলে আমরা সেটা প্রতিহত করব ইনশাআল্লাহ। আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে আইন সংস্কারের নামে কিছু নতুন ধারা সংযুক্ত করার প্রস্তাবনা করা হয়েছে। অত্যন্ত ঘৃণিত নির্লজ্জ একটি আইন হলো তার মধ্যে ম্যারিটারিয়াল রেপ নামে, বৈবাহিক ধর্ষণ নামে, স্বামীর দ্বারা স্ত্রী ধর্ষিতা হওয়ার এক আজগুবি বেহায়াপনার একটা আইন, স্পষ্ট আল্লাহ প্রদত্ত স্বামীর অধিকারকে দুপায়ে দলিত করবার আইন বাংলাদেশে ফ্যাসিবাদ অন্তর্ভুক্ত করে গিয়েছে। বর্তমান সরকার সেটাকে আরো বেশি প্রমোট করে আন্তর্জাতিক অপরাধ হিসেবে সেটাকে অন্তর্ভুক্ত করবার প্রস্তাবনা করেছে। জোরপূর্বক গর্ভধারণ নামে স্ত্রীর উপর আল্লাহ প্রদত্ত স্বামীর যে অধিকার, তার যে দায়িত্ব, সে দায়িত্বের মধ্যে হাত বসাবার পায়তারা চালাচ্ছেন আপনারা। বিগত ফ্যাসিবাদের এই সকল অসম্পূর্ণ কাজগুলোকে কিছু লোক সম্পন্ন করার দায়িত্ব নিয়ে এই ধরনের চরম ইসলাম বিরোধী, সরাসরি কোরআন বিরোধী আইনকে আন্তর্জাতিক অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করার সংস্কার প্রস্তাব দিয়েছেন।